আপনি কি জানেন ভিটামিন ডি কি এবং এটা আমাদের শরীরের জন্য কতটুকু জরুরি বা এর উপকারিতা কি? চলুন আজকে ভিটামিন ডি সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেই। প্রথমত আমরা জানব ভিটামিন ডি এর পরিচয়। ভিটামিন ডি একটি গুরুত্বপূর্ণ ভিটামিন হওয়ার পাশাপাশি এটি একটি গুরুত্বপূর্ণ হরমোন। এবার আমরা জানব ভিটামিন ডি এর উপকারিতা সম্পর্কে। 1. এটা এমন একটি হরমোন যা শরীরের প্রোটিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2. মানবদেহে কী পরিমাণ ক্যালসিয়াম ও ফসফরাস দরকার তা নিয়ন্ত্রণ করে। 3. এটি আমাদের মাংসপেশি, হাড় ও দাঁতের সুরক্ষার জন্য ভীষণভাবে জরুরি এবং এটা ভালোভাবে মজবুত রাখে। 4. এটা আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এবার আমরা জানব ভিটামিন ডি এর উৎস সম্পর্কে। ডাক্তাররা বলে থাকেন যে প্রায় 70% ভিটামিন ডি আমরা সূর্যের আলো থেকে গ্রহণ করি, আর বাকি যে 30% আছে তা আমরা বিভিন্ন খাদ্য তালিকা থেকে গ্রহণ করতে পারি। তবে ভিটামিন ডি এর খাদ্য তালিকার খুবই সীমিত। কিছু সামুদ্রিক মাছ যেমন স্যালমন, টুনা ইত্যাদি এবং ডিমের কুসুম, চিজ ও অল্প কিছু খাদ্য তালিকা থেকেই আমরা এই ভিটামিন ডি পেয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, কোন সময়ের সূর্যের আলো আমরা গ্রহণ করতে পারি বা কোন সময় সূর্যের আলো আমাদের ভিটামিন ডি গ্রহণের জন্য অত্যাধিক উপকারী? তো এই সম্পর্কে গবেষকরা বলে থাকেন যে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত সূর্যের আলো এটা ভিটামিন ডি গ্রহণের জন্য আমাদের ক্ষেত্রে অধিক উপযোগী। তবে তারা একথাও জানান যে একটানা প্রখর রোদের মধ্যে থাকলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বটে। তো আপনারা বুঝতে পেরেছেন যে ভিটামিন ডি এটা শরীরের জন্য কতটুকু জরুরি। গবেষকরা বলছেন একজন মানুষের পরিপূর্ণ সুস্থ থাকার জন্য প্রতিদিন কমপক্ষে 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা সূর্যের আলো গ্রহণ করা উচিত। অথচ আমরা স্কিন কেয়ারের জন্য সূর্যের আলোকে ভীষণভাবে ইগনোর করি। ফলে আমরা বিভিন্ন হাড়জনিত সমস্যায় ভুগি, যেমন অল্প ব্যথা পাওয়াতেই হাড় ভেঙে যাওয়া। ভিটামিন ডি এর অভাবে যে সমস্যাটা দেখা যায় তা হল অল্প ব্যথাতেই বা অল্প আঘাতেই হাড়গোড় ভেঙে যাওয়ার খুব সম্ভাবনা বেড়ে যায়, কারণ এটা হাড়কে মজবুত রাখার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা যতই ব্যস্ত থাকি না কেন কমপক্ষে দিনে 15 থেকে 20 মিনিট সূর্যের আলো গ্রহণ করা, কারণ ভিটামিন ডি এর প্রায় 70% আমরা সূর্যের আলো থেকে গ্রহণ করে থাকি। তো আপনি ঝাঁঝালো রোদ্দুর সহ্য করতে না পারলেও সূর্যের তাপ যখন মিডিয়াম আছে থাকে তখন হলেও আপনি কিছু সময়ের জন্য সূর্যের তাপ গ্রহণ করুন এবং আপনি আপনার ভিটামিন ডি এর অভাব পূরণ করুন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং সবসময় স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেজটিকে ফলো দিয়ে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।